বিয়েটা হচ্ছে দুইটা মানুষের মধ্যে, দুইটা পরিবার বা দুইটা 14 গোষ্ঠীর মধ্যে না। ঠিক আছে, যখন আপনার ছেলেকে বিয়ে দিবেন এই ব্যাপারটা একটু মাথায় রাখেন যে আপনার ছেলে একটা নতুন সংসার শুরু করতে গেছে বা নতুন জীবন শুরু করতে গেছে। এই সংসার জীবনে পুরোটা রোল প্লে করবে আপনার ছেলে এবং আপনার ছেলের বউ। এখানে আপনাদের তেমন কোনো ভূমিকা নেই, আপনাদের ভূমিকা একটাই, আপনারা বাহির থেকে কিভাবে আপনার ছেলে এবং ছেলের বউয়ের শান্তিটা বাহির থেকে শেয়ার করবেন, সেটা পারলে মানসিক সাপোর্ট দিয়ে বা টাকা পয়সা দিয়ে যেভাবেই হোক না কেন ছেলে এবং ছেলের বউ যেভাবেই হোক সুখে থাকে, এটা আপনারা চাইবেন, এটা আপনারা শেয়ার করবেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় মা বাবা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী সবাই মিলে তাদের পার্সোনাল স্পেস বা যে কোনো ব্যাপারে বেশি মাতব্বরি বা বেশি আধিক্যতাপনা দেখায়। এমন অনেক শ্বশুর শাশুড়ি আছে যেখানে ছেলে ছেলের বউ খুশি হলে উল্টা তাদের কষ্ট হয় যে ছেলে পর হয়ে যাচ্ছে। অনেক বোনরাও আছে যে ভাই পর হয়ে গেছে, আগে জানলে ভাইকে বিয়ে দিতাম না। এরকম করবেন না প্লিজ। ছেলেটা নতুন বিয়ে করেছে, তাকে একটু সময় দেন, তাকে একটু স্পেস দেন, তা না তার মতন করে তাকে সংসার করতে দেন। ওই সংসারে আপনাকে জোর করে যে মাতব্বরি করার চেষ্টা করবেন না। সেম ভাবে খালি ছেলের ঘরেও না, মেয়ের বাবা মাও অনেক সময় অনেক আধিক্যতাপনা দেখাতে আসে। এটা তাদেরও শেয়ার করা উচিত যে আমি বিয়ে দিয়ে দিয়েছি, তার নতুন একটা সংসার, সেখানে আমাদের মাতব্বরি থাকার কথা না, সেখানে আমার মাথা ঘামানোর কথাও না। মা ডিসিশন দিব, বাপ ডিসিশন দিব, এরকম ভাবে চলবে, অনেক ইন্টারফেয়ার করবে। তার নতুন সংসার, তাকে তার মতো করে গুছিয়ে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তাদের প্রাইভেসি দেন, তাদের স্পেস দেন, তাদের একটু সময় দেন। এরকম করবেন না প্লিজ। এই দুজন মানুষের ভিতরে যদি প্রবলেম হয় আপনারা সলভ করার চেষ্টা করেন, উল্টা প্রবলেম আরো বাড়িয়ে দিবেন না প্লিজ। আমাদের দেশে দেখা যায় যে একটা কোনো প্রবলেম হলে কিছু আত্মীয় স্বজন আছে, কিছু ফ্যামিলি মেম্বার আছে, তারা আরো তিলকে তাল বানিয়ে তাদের সম্পর্কটাকে 12টা বাজিয়ে দেয়। এরা ঢুকে সম্পর্কটাকে ভালো করার বদলে উল্টা আরো বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যায় অনেক ফ্যামিলি, অনেক আত্মীয় স্বজনরা। তাদের উপরে ছেড়ে দেন, তাদের ডিভোর্স হোক, ব্রেকআপ হোক, তাদের সম্পর্ক ভালো করুক, তাদের উপরে ছেড়ে দেন। আপনারা কোনো মাতব্বরি করেন না, অশান্তি করেন না প্লিজ। তাদের মতো করে বাঁচতে দেন, তাদের মতো করে সংসার করতে দেন, তাদের মতো করে সময় কাটাতে দেন প্লিজ। বিয়েটা আবারও বলবো যে দুটা মানুষের মধ্যে, দুটা পরিবার বা 14 গোষ্ঠীর মধ্যে না,